আজকের ক্লাসে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখব। তোমরা জানো ইন্টারমিডিয়েটের ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কমপক্ষে দুটি সেন্টেন্স এসে থাকে। তো সিম্পল সেন্টেন্স মানে তোমরা জানো সরল বাক্য, এবং কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, এবং কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য বা মিশ্র বাক্য। তোমরা জানা থাকবে সিম্পল সেন্টেন্সের গঠন সাধারণত একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব দিয়ে হয়ে থাকে, এবং কমপ্লেক্স সেন্টেন্সের গঠনে তোমরা জানো যে অবশ্যই দুটি সাবজেক্ট থাকবে এবং দুটি ভার্ব থাকবে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমরা জানি যে কনজাংশন থাকে যুক্ত, বাট, অ্যান্ড, অর, ইয়েট এগুলো দ্বারা দুটি অংশ যুক্ত থাকে। তো আজকের ক্লাসে আমরা একটা বিশেষ টেকনিকের মাধ্যমে আমরা তিনটি সেন্টেন্স, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স, এবং একটি কমপ্লেক্স সেন্টেন্সকে একসাথে সিম্পল এবং কম্পাউন্ড, এবং একটি কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সিম্পল আমরা একসাথে কীভাবে করতে পারি সেই নিয়মটা আজকে দেখব আমরা। তো আমি একটা সিম্পল সেন্টেন্সের রুল দেখাই। তো এই সেন্টেন্সে লক্ষ্য করবে তোমরা, সিম্পল সেন্টেন্সের মধ্যে আমি এখানে ক্লু দিয়েছি ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, অর্থাৎ সত্ত্বেও। পসেসিভ লিখতে হবে। তোমরা মনে রাখবে আই এর পসেসিভ মাই, উই, আওয়ার, ইউ, ইয়োর, হি, হিজ, শি, হার, দে, দেয়ার। এবং কোনো নাউন যখন আমরা পাবো, নাউনের পসেসিভটা তার সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা এস লাগাবো। তো যেমন সাকিব, সাকিবস দিয়ে আমরা এসটা যুক্ত করবো। এক্ষেত্রে পসেসিভ আমাদের লিখতে হবে, অর্থাৎ ইনস্পাইট অফ এবং ডেসপাইট যুক্ত সেন্টেন্সে পসেসিভ থাকবে, এবং আমরা সিম্পল সেন্টেন্সে এগুলা পেয়ে থাকি। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ক্লু হিসেবে পাবো এই ইনস্পাইট এবং ডেসপাইট অফ রুলের ক্ষেত্রে দ এবং অলদো। দ এবং অলদো যদিও অর্থে আমরা যখন ইনস্পাইট অফ বা ডেসপাইট পাবো সেন্টেন্সে, তখন আমরা দ অলদো দিয়ে সেন্টেন্স কমপ্লেক্সে শুরু করতে হবে। তারপর কম্পাউন্ডে বাট, অর্থাৎ যখন আমরা কোনো সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ কমপ্লেক্স সেন্টেন্সে দ অলদো এই ক্লুগুলো পাবো, তখন কম্পাউন্ডে আমরা মধ্যে বাট লিখবো এবং দু অংশে দুটি ক্লজ লিখবো। আমি একটা উদাহরণ দিই। এই সেন্টেন্স ইনস্পাইট অফ যুক্ত আছে সেন্টেন্সে। তো এই সেন্টেন্স একটা সিম্পল সেন্টেন্স। আমরা সাধারণত মনে রাখবো কমপ্লেক্স করতে হলে আমাদের লিখতে হবে দ, অর্থাৎ ইনস্পাইট অফ এর পরিবর্তে আমরা লিখবো দ অথবা অলদো। তাহলে আমরা কমপ্লেক্সে লিখবো দ, এখানে মাই আছে, মাই এর পরিবর্তে আমরা লিখবো আই, অর্থাৎ পসেসিভের সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। আমরা কমপ্লেক্সের সাবজেক্টিভ ফর্ম লিখবো। আর এখানে আছে বিং, আমরা মনে রাখবো বিং থাকলে আমরা সাধারণত টেন্স বুঝে হয় এমিজার অক্সিলারি ভার্ব অথবা ওয়াজ ওয়ারের যে কোনো একটা বসাবো। তো বিং এখানে প্রেজেন্ট টেন্স বুঝাচ্ছে, ইন স্পাইট অফ মাই বিং ইলনেস আই ক্যান্ট অ্যাটেন্ড ইন দ্য মিটিং। এখানে ক্যান্ট অ্যাটেন্ড প্রেজেন্ট টেন্স বুঝাচ্ছে, এজন্য আমরা এমিজারের একটা ব্যবহার করবো। তাহলে আই এর সাথে এম হবে। একটা বিষয় লক্ষ্য করতে হবে, ইলনেস এটা কিন্তু একটা নাউন। আমরা জানি কোনো অ্যাডজেক্টিভের পিছনে নেস লাগানো যুক্ত থাকলে, অর্থাৎ এই নেস সাফিক্সটা যুক্ত থাকলে আমরা জানি এটা হলো একটি নাউন, এটাকে আমরা অ্যাডজেক্টিভ লিখতে হবে। তো আমরা জানি দ, আই এম, এরপর একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে ইলনেস তুলে দিয়ে আমরা লিখতে হবে ইল, দ আই এম ইল। তারপর আমরা এখানে কমাটা দিব, দিয়ে লিখবো আই ক্যান্ট অ্যাটেন্ড ইন দ্য মিটিং। আচ্ছা, তো আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করলাম, এখন আমরা একসাথে কম্পাউন্ডটাও করি। তো কম্পাউন্ডটা এরকম করতে হবে, দর পরিবর্তে আমরা লিখতে হবে, আসলে এখানে কম্পাউন্ডে আমাদের দেওয়া আছে বাট, অর্থাৎ দুটি ক্লজের মধ্যে আমরা বাট বসাবো কনজাংশন হিসেবে, এবং দুদিকে দুটি ক্লজ। তবে কম্পাউন্ডে আমরা দল লিখবো না, তাহলে লিখতে হবে আই এম ইল বাট। এখন দুই অংশের সাবজেক্টটা কিন্তু সেম আছে, তো আমরা এখানে আই আবার না লিখলেও চলে। অর্থাৎ যখন আমরা এরকম কম্পাউন্ড সেন্টেন্সে দু অংশে একই সাবজেক্ট থাকবে, আমরা একবার সাবজেক্ট লিখলে হবে, কারণ আমাদের এখানে কনজাংশন যুক্ত আছে, বাট ক্যান্ট অ্যাটেন্ড ইন দ্য মিটিং। তো আমরা আবার একটু ক্লুটা লক্ষ্য করি, এখানে ইনস্পাইট অফ আছে সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে আমরা কমপ্লেক্স করার সময় তার পরিবর্তে দ লিখবো অথবা অলদ লিখবো। সাবজেক্টের এখানে পসেসিভ আছে মাই, মাইয়ের সাবজেক্টিভ হলো আই,
হিজ থাকলে হি হতো, হার থাকলে সি হতো, দেয়ার থাকলে দে হতো। কোনো নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি দিয়ে এস লাগানো থাকতো, তাহলে যদি থাকতো রাহিমস, আমরা অ্যাপোস্ট্রফি এস তুলে দিয়ে এখানে লিখতাম রাহিম। আর বিং থাকলে আমরা মনে রাখবো টেন্স অনুসারে হয় এমিজার অক্সিলারির একটা বসাবো অথবা ওয়াজ ওয়ার অক্সিলারির একটা বসাবো। তারপর এখানে ইলনেস একটা নাউন, আমরা নেস তুলে দিয়ে আমরা এটাকে ইল অ্যাডজেক্টিভটা লিখবো। পরের অংশ সেম থাকবে, নো চেঞ্জ। আর এই অংশে কম্পাউন্ড করার সময় আমরা মনে রাখবো আই এম ইল, মধ্যে আমরা কনজাংশন হিসেবে বার্ব ব্যবহার করবো। এই ক্লুর ক্ষেত্রে, এই সেন্টেন্সের ক্ষেত্রে বার্ব লিখতে হবে, তারপর আমরা পরের অংশটা লিখব। তো আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছো। এখন আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখি, অন্য দুটা দিব। So এই সেন্টেন্সটা লক্ষ্য করি, although he has qualification he doesn't get any good job। এই সেন্টেন্সের মধ্যে আমাদের যেহেতু although আছে, আমরা ইজিলি মনে রাখতে হবে although যুক্ত সেন্টেন্সের ক্লুতে সিম্পল অথবা কমপ্লেক্স কম্পাউন্ড করতে হলে আমাদের ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এবং কম্পাউন্ডের ক্ষেত্রে বার মনে রাখতে হবে আমাদের। এই রুলটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা অলদোর পরিবর্তে আমরা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, এটা আমরা কম্পাউন্ড আগে করি ইজি হওয়ার জন্য, কম্পাউন্ড করতে পারি আমরা। তো অলদো আমরা আমাদের কম্পাউন্ডে কিন্তু অলদো নাই, আমরা প্রথমে লক্ষ্য রাখতে হবে এটার সেন্টেন্সের মধ্যে কিন্তু বার্ট আছে। আর একটা বিষয় মনে রাখতে হবে, কমপ্লেক্স আর কম্পাউন্ডের গঠনটা মোটামুটি একই রকম হয়ে থাকে, সিম্পল থেকে টোটালি ডিফারেন্ট। তো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করাটা অত্যন্ত ইজি, কারণ আমরা জানি কম্পাউন্ডের শুধু মধ্যে বিভিন্ন কনজাংশন যুক্ত করতে হয় এবং সাবজেক্টগুলো ঠিক রাখতে হবে ওদিকে। এজন্য আমাদের কম্পাউন্ডটা অত্যন্ত সহজ কমপ্লেক্স থেকে। এখানে হি হ্যাজ কোয়ালিফিকেশন, এটা আমরা হুবহু লিখলাম, অলদোটা লিখলাম না কম্পাউন্ডে, মধ্যে আমরা শুধু বার্ট লিখলাম, তারপর আবার হি থেকে শেষ পর্যন্ত। তার দ্বিতীয় অংশে আবার হিটা না দিলেও চলে, যেহেতু দুই অংশে আমরা সাবজেক্ট একই লিখি, এখানে হিটা আবার উজ্জ্ব রাখা যায়, এজন্য লেখা যায় বার্ট ডাজন্ট গেট এনি গুড জব, এটাই কারেক্ট। তারপর আমরা আবার সিম্পলটা দেখি। সিম্পলে মনে রাখতে হবে আমাদের সামনে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বোঝাতে হবে। তো ইনস্পাইট অফ প্রথমে লিখবো ইনস্পাইট অফ, এখানে হি আছে, হি এর পসেসিভ ফর্ম হলো হিজ, আমরা লিখবো ইনস্পাইট অফ হিজ। আর এখানে হ্যাজ আছে, আমরা মনে রাখবো হ্যাভ হ্যাজ এড পেলে আমাদের লিখতে হবে হ্যাভিং, আর হ্যাভিং থাকলে আমাদের হ্যাভ হ্যাজ এড টেন্স বুঝে লিখতে হবে। এখানে হ্যাভ হ্যাজ হেডের মধ্যে আমরা হ্যাজ পেয়েছি, এজন্য আমাদের লিখতে হবে হ্যাভিং। অলদো থাকলে কম্পাউন্ডে আমাদের মধ্যে বাদ লিখতে হবে, দুই দিকে দুই অংশ প্লাস, এবং সিম্পলে আমাদের সামনে ইনস্পাইট অফ লিখতে হবে, তারপরে আমাদের পসেসিভটা লিখতে হবে, অর্থাৎ আই, মাই, উই, আওয়ার, ইউ, ইয়োর, হি, হিজ, শি, হার, দে, দেয়ার, ইট, ইট। এবং নাউন থাকলে তার সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, যেমন রাহিম থাকলে রাহিমস হবে। হেভিং, এখানে মনে রাখতে হবে হ্যাভ হ্যাজ এড থাকলে হেভিং দিতে হবে, তারপর পরের অংশগুলো ঠিক কমপ্লেক্সের মতোই থাকবে। পরের অংশে আমাদের আসলে বেশি কাজ নেই, দ্বিতীয় ক্লজটাতে আমাদের কাজটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেড চেঞ্জিংয়ের মধ্যে কাজটা হলো সামনের অংশে, অর্থাৎ আমাদের মূল যেখানে রুলটা পরিবর্তন করতে হয় সেখানে পরিবর্তন করলেই আমাদের বাকি কাজটা হয়ে যাচ্ছে। বিং, যখন সেন্টেন্সে বিং থাকবে আমাদের লিখতে হবে এমিজার অথবা ওয়াজার। এক্ষেত্রে এমিজার আমরা লিখবো প্রেজেন্ট টেন্স, ভার্ব ওয়ানের ক্ষেত্রে আমরা এমিজার লিখবো, আর ভার্ব টুর ক্ষেত্রে আমরা ওয়াজার লিখবো, অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে। হ্যাভ হ্যাজ লিখতে হবে ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এবং হ্যাড লিখতে হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে অর্থাৎ ভার্ব টু। অর্থাৎ আমাদের বিং থাকলে এমিজার ওয়াজার যে কোনো একটা টেন্স বুঝে, আর এমিজার ওয়াজারের সেন্টেন্স যদি থাকে তাহলে আমাদের যখন সিম্পল করতে হবে এটা লিখতে হবে বিং। তাহলে এগুলো হলো সিম্পলের জন্য, আর এগুলো হলো কমপ্লেক্স এবং কম্পাউন্ডের জন্য। হেভিং থাকলে আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো লিখতে হবে, এবং হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকলে আমাদের হেডিং লিখতে হবে। এখন সাধারণত একটা বিষয় ক্লিয়ার করে রাখি, এখানে যদি ভার্বের সাথে আইএনজি থাকে অর্থাৎ মূল ভাবটাই যদি সেন্টেন্সে থাকে, এক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত সেন্টেন্স থাকলে আমাদের
এই মূল ভার্বটাই লিখতে হবে, এটা টেন্স বুঝে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে ভার্ব 1 এবং পাস্ট টেন্স হলে ভার্ব 2। এই সেন্টেন্সের মধ্যে আমাদের লক্ষ্য করতে হবে হেড আছে এবং সেন্টেন্সটা এটা পাস্ট টেন্স এবং সেন্টেন্সের দো ক্লু আছে যুক্ত। তো এক্ষেত্রে আমরা কমপ্লেক্স থাকলে আমাদের করতে হবে কম্পাউন্ড বা সিম্পল। একদম ইজি, আমরা দো তুলে দিব, দো উঠে আমরা লিখতে হবে হি হ্যাড ফ্রেন্ডস, মধ্যে লিখতে হবে বাট ডিডন্ট গো অ্যালং উইথ দ্যাম, আবার হি না লিখলেও চলে, এজন্য লিখতে হবে হি হ্যাড ফ্রেন্ডস বাট he didn't go along with them। তারপর একটা সেন্টেন্স লক্ষ্য করি আমরা সিম্পলে আমাদের লিখতে হবে যেহেতু বাট আছে ক্লু এবং আমাদের লেখা দ অলদোর একটা ক্লু আছে, আমরা অবশ্যই সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট লিখব। ইনস্পাইট অফ, এখানে হি আছে, আমাদের লিখতে হবে হিজ। হ্যাভ হ্যাজের একটা থাকলে আমাদের লিখতে হয় হ্যাভিং ফ্রেন্ডস, আমার বাদ লিখতে হবে, পরের অংশ ঠিক থাকবে হি ডিডন্ট গো অ্যালং উইথ দ্যাম। তো আশা করি এই সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছ। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিশেষ করে দুটি সেন্টেন্স এসে থাকে ইন্টারমিডিয়েট পরীক্ষায়। তো তোমাদের আরও কয়েকটি রুলস জানতে হবে, আমি পরের ক্লাসগুলোতে তোমাদের আরও গুরুত্বপূর্ণ কয়েকটি রুলস দিয়ে দিব। আসলে তোমরা বিগত ক্লাসগুলোতে অর্থাৎ এসএসসিতে তোমরা সবগুলো রুলসই জেনেছো ডিটেলসে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি অনেক বড় মনে হয় কোর্সটি, এক্ষেত্রে আমরা সবগুলো রুলস কিন্তু পড়ার সময় নেই, এজন্য আমাদের কয়েকটি টেকনিক আকারে কয়েকটা রুলস আমাদের মনে রাখতে হবে, যাতে পরীক্ষায় দু একটা সেন্টেন্স আসলে আমরা আনসার